মাটি দিয়ে বানিয়ে ফেললাম এই রং রাখা সুন্দর প্লেটটি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি বানিয়ে ফেললাম মাটির এই সুন্দর প্লেটটি। যদিও রং রাখার প্লেট আছে, তারপরও ভাবলাম মাটি দিয়ে কিছু বানানো যাক। আর এই প্লেটটি আমি আরও 3-4 দিন আগে বানিয়ে রেখেছিলাম, তারপর এটা রোদে শুকিয়ে নিয়েছি। এটাতে যেহেতু শুধু রং রাখবো, তার জন্য আর এটা পোড়াবো না। এটাকে আমি রং দিয়েই সুন্দর করে আর্ট করে নিব, আর এটাতেই আবার রং ঢেলে অন্য কিছু আর্ট করব। প্লেটটি ভালোভাবে শুকানোর পর তারপর এটা রং করে নিব। আর এখানে আমি 3-4 রকমের রং ব্যবহার করেছি, ভিন্ন ভিন্ন কালার দিয়েছি যেন দেখতে আরও সুন্দর লাগে। তো প্রথমে আমি এখানে কিছুটা ওয়াটার কালার দিয়েও করেছি, কিছুটা অ্যাক্রিলিকও দিয়েছি, অ্যাক্রিমিনও দিয়েছি। মানে 3-4 রকম আমার কাছে যেগুলো ছিল তার ভিতরে কয়েকটা কালার দেখে দেখে আমি এখানে এটা আর্ট করে নিয়েছি। আর এক সাইডে একটু ফেটে গিয়েছে, তবে এটা খুলবে না, আর সামান্য একটু ফেটেছে। যেহেতু এটাতে শুধু রং রাখবো, এটাতে কোনো পানি দেব না, তো এটা আমার আর পুরানো লাগবে না। এটার উপরে রং রেখে আমি অন্য কিছুতে আর্ট করতে পারবো। আর সবসময় ভিন্ন ভিন্ন কিছু করতে ভালো লাগে, তো সে থেকে ভাবলাম মাটি দিয়েই কিছু বানানো যাক। আর মাটির জিনিসের প্রতি সবারই একটা ভালোবাসা থাকে অন্যরকম। প্রথমে আমি কয়েকটা কালার দিয়ে ভিতরগুলো আর্ট করে নিচ্ছি, আর উপরে আমি একদম উপর সাইডটা যেটা কর্নারটা, এটা কালো রং দিয়ে এভাবে আর্ট করে নিব। আর এর সাথে একটু ডিজাইনও করব। কিছুদিন ধরে অসুস্থ থাকায় ঠিকভাবে ভয়েস দিতে পারি না। অনেক কাশি থাকার কারণে ভয়েস দিতে গেলেই কেমন যেন গলাটা কেঁপে কেঁপে যায়। অনেকবার চেষ্টা করার পরও ভয়েসটা ভালো আসে না, তো আপনারা কিছু মনে করবেন না। দিনের বেলা তো ভয়েস দিতেই পারি না। দিনের বেলা ভয়েস দিতে গেলে সবসময় গরু, ছাগল, হাঁস, মুরগি, যেহেতু গ্রামে থাকি, সব কিছুর আওয়াজ আসে। আর রাত্রেবেলা ভয়েস দিতে গেলে কি সমস্যা হয়, রাতের বেলা শুধু ঝিঁঝি পোকার আওয়াজ আসে। তো ভিডিওটা এ পর্যন্তই। কেমন হয়েছে